এই দিনে আমরা নতুন জামা পরিধান করে ঈদগাহে যাই। ঈদের দিনে আমরা কত সেনমাই, কত সুন্দর সুন্দর জামা পরি, আমাদের সন্তানকে নিয়ে ঈদের মধ্যে যাই। ওই দিক দিয়া মা বাবা কবর থেকে দোয়া চায়, এ সন্তান তুই তো আনন্দ সহকারে নতুন জামা পরে কবর যাইতেছস তুই ঈদগার ময়দানে, কিন্তু আমি আমার বাবার কি অবস্থা হবে? একটু পরে তো আমাকে আবার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। আপনার মা আপনার বাবা কান্না করবে, আর আমরা সন্তান হইয়া মাকে ভুলে যাই। অনেকে আছে যারা আছে ঈদের নামাজ আদায় করে মায়ের কবরের পাশে দাঁড়ায়, অনেক সন্তান আছে বাবার কবরের পাশে দাঁড়ায়, গিয়া হাত তুলা বলে আল্লাহ আপনি আমার মাকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়ায় পাঠানোর পর আমি দুনিয়ায় আগমন করলাম। আল্লাহ আজকে আমি দুনিয়ার মধ্যে অনেক টাকা ইনকাম করি, আজকে দুনিয়ার মধ্যে আমি অনেক ভালো ভালো খাবার খাই। যখন আমার মা দুনিয়ায় ছিল তখন আমি আমার মাকে ভালো করে খাওয়াইতেও পারি নাই। আল্লাহ আজকে আমার মা কবরের মধ্যে, বাবা কবরের মধ্যে কোন হালত আছে আমি জানি না। আল্লাহ আপনি আমার মাকে মাফ করে দেন, আপনি আমার বাবাকে মাফ করে দেন। অনেক প্রবাসীরা যখন ঈদের মধ্যে বাড়িতে আসে, বাড়িতে আসার পর বাড়িতে জামাটা খুলে ভালো পবিত্র জামা পরিধান করে মায়ের কবরের পাশে, বাবার কবরের পাশে চলে যায়। মায়ের কবরের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া আর কবরের মধ্যে হাত দিয়ে কান্না শুরু করে দেয়। আমি যখন দুনিয়ার মধ্যে ছিলাম, বাংলাদেশে ছিলাম, আমার মা আমার জন্য কত আদর করত, বাবা কত আদর করত। আজকে বাবাও দুনিয়ার মধ্যে নাই, মাও দুনিয়ার মধ্যে নাই, প্রবাস থেকে আসছে। আসার পর হুজুরদেরকে কল দেয়া বলে, হুজুর আমার আব্বাও নাই, আমার মাও নাই, আমার মা আর বাবার জন্য দোয়া কইরেন। এই জন্য ভাই আমাদের একটাই তরিকা থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে। অনেক মানুষ আছে যারা রমজান পাওয়ার পরও আল্লাহ তাআলার নিকট গুনাহ মাফ করতে পারলো না। যারা রোজা ভেঙে ফেলে, রমজান মাসের মধ্যে যারা রোজা থাকে না, তাদের কি ভয়াবহ শাস্তি হবে, তাদের কঠিন শাস্তি হবে। আল্লাহর রাসূল একদিন ঘুমায় রইছেন, ঘুমায় অবস্থা দুইজন ফেরেশতা আল্লাহর রাসূলের নিকট আসছে। আসার পর ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে আমরা একটা দুর্গম পাহাড়ের মধ্যে উঠাবো, কেন তোমরা এখানে উঠাইবা? চলেন না, আপনি দেখতে পারবেন। তারপর রাসূলের দুই বাহু দইরা ওই দুর্গম পাহাড়ের মধ্যে উঠাইলো। উঠানোর পর যখন পাহাড়ের মধ্যে উঠলেন তখন একটা বিকট শব্দ আওয়াজ। আরে এটা এমন কিসের বিকট শব্দ আওয়াজ? ফেরেশতারা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এরা তো কবরের আযাব। যারা দুনিয়ার মধ্যে ইবাদত করে নাই, যারা দুনিয়ার মধ্যে আল্লাহর নাফরমানি করছে, যারা রমজান মাস পাওয়ার পরও যারা রমজানের রোজা রাখে নাই, রমজান মাস পাওয়ার পরও যারা আল্লাহর নিকট গুনাহ মাফ করতে পারে নাই, যারা রমজান মাস পাওয়ার পরও আল্লাহ তাআলার আনুগত্য করে নাই, রমজানের রোজাগুলা ভেঙে ফেলছে, আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দিতেছে। যখন রাসূল এই কথা শুনলেন তার চোখ দিয়া জমিনের মধ্যে পানি পড়তেছে। তারপর ফেরেশতারা তাকে আবার সামনে অগ্রসর করলেন, গিয়া দেখলেন একদল মানুষদেরকে যাদের পাগুলা উপরে আর মাথাগুলা নিচে, তাদের মুখ দিয়া গাল দিয়া রক্ত বেয়ে বেয়ে মাটির মধ্যে পড়তেছে। রাসূল ফেরেশতাদেরকে ডাক দিয়া বলে, এ আমার ফেরেশতারা, এরা কারা যাদের মুখ দিয়ে রক্ত বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যারা দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা রোজা রাখে নাই, সুপে সুপে গিয়া সে খাবার খেয়ে ফেলছে, সুপে সুপে সে তার রোজাকে বক্ষণ করে ফেলছে, শেষ করে ফেলছে, তাদের এই ভয়াবহ শাস্তি। আয় দুনিয়ার মুসলমান, একটু ভালো করে বুঝো, রমজান মাস তোমার জন্য রহমত। যারা রমজান পাইছে তার মধ্যে সৌভাগ্যবান আর কেউ নাই। এই জন্য রমজান মাস এমন একটা মাস, যে মাসের মধ্যে আপনি ইবাদত করলে ডাবল ডাবল সওয়াব,
এই জন্য আপনি যদি রমজান মাস পাওয়ার পর আপনার যদি ইবাদত করতে মন না চায়, আপনার অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয় অর্জন করেন। আল্লাহ তাআলার ভয় যদি থাকে তাহলে আপনার গুনার মন করতে মন চাইবে না। এই জন্য আল্লাহ তাআলা তার কালামের মধ্যে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদাররা, তোমরা আমাকে ভয় করার মতো ভয় করো এবং মুসলমান হওয়া ছাড়া তোমরা কবরের মধ্যে আসিও না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এ বান্দা, ভয় করার পর তোমাদের আরেকটা সূরত আছে। সূরতটা কি? যখন তোমার অন্তরের মধ্যে আমার ভয় পয়দা হয়ে যাবে, শেষ সময় এসে একটু তওবা করো, আমার নিকট খাঁটি তওবা করো। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, আমার নিকট সঠিক তওবা করো। শেষ সময় এসে আমার নিকট তওবা করো। এই বান্দা, তুমি গুনাহ করতে করতে তুমি নৈরাশ হয়ে গেছো, গুনাহ করতে করতে তুমি চিন্তা পেরেশান হয়ে গেছো। না না, আমার আল্লাহর অনেক দয়া, অনেক মায়া। আল্লাহ বলেন আমার অনেক দয়া, অনেক মায়া। একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করে। পয়গম্বর মূসার জমানা কারুন ছিল। কারুনের অনেক ধন সম্পদ ছিল, অনেক টাকা পয়সা ছিল। কারুন বলতেছে, আমার যে টাকা পয়সা, যদি এই টাকা পয়সার উপর ভিত্তি করি তাহলে আমার লাখ লাখ টাকা যাকাত আসবে, অতএব এই যাকাতকে বন্ধ করতে হবে। তখনকার জমানার পয়গম্বর ছিলেন হযরত মূসা। মূসাকে কিভাবে অপবাদ দেওয়া যায়, মূসাকে কিভাবে অপমান করা যায়? যদি অপমান করা যায় তাহলে যে মিশরের জমিনের মধ্যে যেই যাকাতরা আছে সেটা বন্ধ হয়ে যাবে। এই জন্য কারুন সে একটা বেশ্যা নারীকে ঠিক করলো, এই বেশ্যা নারী, তুমি পয়গম্বর মূসাকে অপবাদ দিতে হবে, তোমাকে আমরা লাখ লাখ টাকা দিব, শুধু এই কথাটাই বলবা। পয়গম্বর মূসা যখন কোনো মজমার মধ্যে কথা বলবে তখন আমি গিয়া উপস্থিত হব। উপস্থিত হওয়ার পর তারপর তুমি সেটাকে তুমি বলবা তোমার পেটের মধ্যে পয়গম্বর মূসার বাচ্চা। নাউজুবিল্লাহ বলেন না। পয়গম্বর মূসার ওই বেশ্যা নারীর মধ্যে, বেশ্যা নারীর পেটের মধ্যে বাচ্চা। এই অবস্থা। কারণ একদিন হযরত মূসার মজমার মধ্যে, সমাবেশের মধ্যে গেছে, গিয়া বলে, আয় পয়গম্বর মূসা, আপনাকে একটা প্রশ্ন করতে চাই। যদি কোনো মানুষ সে যদি কোনো জিনা করে, অন্যের সাথে জিনা করার পর ওই মহিলার পেটের মধ্যে বাচ্চা দিয়ে দেয়, তাহলে তার কি পরিমাণ শাস্তি হবে? তখন পয়গম্বর মূসা ডাক দিয়া বলে, কারুন, তার শাস্তিটা কি হবে জানুনি? তাকে আমরা পাথর মেরে তাকে হত্যা করে ফেলবো, তাকে মেরে ফেলবো। এই কথা বলার পর কারণ ওই বেশ্যা নারীকে ডাক দিয়া বলে, বেশ্যা নারী, তুমি ওই পয়গম্বর মূসার কাছে তোমার ঘটনাটা বলো। যখন এই কথা বললো, ওই বেশ্যা নারী যখন পয়গম্বর মূসার দিকে তাকাইছে, তাকানো মাত্র তারকে যেই কারণে যেই ঘটনা বলে দিছে সবগুলা ভুলে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? সবগুলা ভুলে গেছে। তার যে চেহারা, পয়গম্বর মূসার চেহারার দিকে তাকাইয়া সব ভুলে গেছে। তখন তার চোখের পানি জমিনে পড়তেছে। পয়গম্বর মূসাকে ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা, আমি তো জীবনে এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই, আমি জীবনে কখনো পর্দা করি নাই, আমি জীবনে কখনো ভালো কাজ করি নাই। পয়গম্বর মূসা, এই কারুন আপনাকে অপবাদ দেওয়ার জন্য আমাকে লাখ লাখ টাকা দিয়েছে, যাতে বলি এই সমাবেশের মধ্যে আপনার বাচ্চা আমার পেটের মধ্যে, এই সাক্ষ্য যেন আমি দেই। এই জন্য কারণ আমাকে টাকা দিয়েছে। পয়গম্বর মূসা যখন এই কথা জানতে পারলেন, শুনলেন, তখন আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে পয়গম্বর মূসার কাছে ওহী নাজিল করে দিছে, পয়গম্বর মূসা, তুমি কারুনকে শক্তভাবে ধরো। যখন পয়গম্বর মূসা কারুনকে গাড়ের মধ্যে শক্ত করে ধরছে, তারপর বলে, কারুনকে তোমরা জমিনের সাথে মিশাইয়া দাও। তারপর কারুনকে জমিনের সাথে মিশাইয়া দিছে। কারুন ডাক দিয়া বলে, পয়গম্বর মূসা,
আমি তো অনেক বড় একটা অন্যায় করছি, আমি তো অনেক বড় একটা জুলুম করছি, আমি তোমার সাথে অনেক বড় একটা অন্যায় করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। তারপরও পয়গম্বর মুসা কারুনকে মাফ করে না। দ্বিতীয়বার আবার কারুন পয়গম্বর মুসাকে ডাক দিয়ে বলে, এই পয়গম্বর মুসা, আমি তো তোমাকে অপবাদ দিতে চেয়েছিলাম, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে একবারের জন্য মাফ করে দাও। তখনও পয়গম্বর মুসা মাফ করেন না, তারপর তাকে সাথে সাথে জমিনের মধ্যে মিশাইয়া দেয়। তখন আল্লাহ তাআলা পয়গম্বর মুসাকে ডাক দিয়া বলে, আয় পয়গম্বর মুসা, তোমার কলব এত পাষাণ কেন, তোমার কলব এত শক্ত কেন? আয় পয়গম্বর মুসা, কারণ যদি এই অন্যায় করার পর আমার নিকট যদি একবার বলতো, আল্লাহ, আমি তো কারণের সাথে অন্যায় করে ফেলছি, আমি তো কারণের সাথে অনেক বড় একটা জুলুম করে ফেলছি, আপনি আমাকে মাফ করে দিতে দেন। তখন আল্লাহ বলেন, আমি সঙ্গে সঙ্গে ওই কারণকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন আল্লাহর কত দয়া, আল্লাহর কত ময়ানের জন্য পয়গম্বর মুসা এত শক্ত ছিল। আল্লাহ তাআলা নিজে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতু আও আশাদ্দু মিন কসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ বলেন, আমার মনটা এত শক্ত না, আমার মনটা অনেক নরম। এই বান্দা, তোদের অন্তরটা এত পাষাণ কেন, এত শক্ত কেন? মাঝে মাঝে যখন তোমরা সময় পাও আমাকে একটু আল্লাহ বলে ডাক দাও না, আমাকে একটু আল্লাহ বলে ডাক দিলে তো আমি খুশি। তোমার অন্তরটা এত পাষাণ কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতু আও আশাদ্দু কসওয়া। এ বান্দা, তোমরা কি জানুনি যে পাথরটা শক্ত, ওই পাথরটা আমার বয়ে তাকে পাঠায় দেয়, তার শরীর থেকে তার চোখ দিয়ে অশ্রু বের হয়। এ বান্দা, তোদের অন্তরটা এত পাষাণ, কিন্তু যেই পাথর আমার ভয়ে নিজেরকে বিচ্ছিন্ন করে ফেলে, ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। আরে যেই পাথর বয়ে বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়া চলে যায়, ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশ চলে আসে, ঘরে ঘরে চলে যায়, ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। পাথর আল্লাহ তাআলাকে ভয় করে। হ্যাঁ বান্দা, তোদের অন্তরটা এত পাষাণ কেন, তোদের অন্তরটা এত পাষাণ কেন? যেই অন্তরটা তোদের পাষাণের কারণে আজকে তোর চোখ দিয়া পানি পড়ে না। এ বান্দা, একটু কি তোমাদেরকে বলতে চাই, সামনে রমজান আসতেছে, যারা রোজা রাখেন না তাদেরকে রোজা রাখার জন্য আমি আদেশ করব, আর যারা গুনাহ করছেন আল্লাহর নিকট তওবা করব। আল্লাহ তাআলা তো নিজেই বলেন, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বলেন, ইল্লাল্লাযীনা তাবু, নিশ্চয় যারা তওবা করে, ওয়া আসলাহু এবং নিজেকে সংশোধন করে, ওয়া বায়্যানু এবং নিজেকে সুস্পষ্ট করে, ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনাত তাওয়াবুর রহিম। এ বান্দা, গুনাহ করছো, নৈরাশ হয়ো না, তুমি চিন্তিত পেরেশান হয়ে যাও না। তুমি মনে করছো আমার দয়া নাই, না আমার অনেক দয়া। একবার তুমি শুধু শেষ রাতে উঠা আমার নিকট শুধু একবার ডাক দাও, একবার ডাক দিয়ে বলো, আল্লাহ, অনেক তো অন্যায় করছি, অনেক তো গুনাহ করছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন
ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, এই বান্দা নইরে সেও না, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে নবী, যখন আমার বান্দা আপনার নিকট আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, ফাইন্নী করিব, তাদেরকে ডাক দিয়ে বলেন আমি আল্লাহ শেষ রাতে প্রথম আসমানের মধ্যে চলে আসি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়া লিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। এই বান্দা, যখন শেষ রাতে উঠা তুমি আমার নিকট দুইটা হাত বাড়ায় বলবা, আল্লাহ অনেক তো অন্যায় করছি। আল্লাহ বলেন, যখন তুই আমাকে ডাকবি, তুই আমাকে ডাক দিতে দেরি, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, যখন তুই আমাকে ডাকবি, ডাকা মাত্রই আমি আল্লাহ তোর সাড়া দিয়া দিব। আল্লাহ তাআলা অনেক আমাদের জন্য দয়াবান। আমরা রোজা রাখিয়া কিন্তু মিথ্যা কথা বলি না ভাই? রোজা রাখার পরও আমরা মিথ্যা কথা বলি, রোজা রাখার পরও আমরা কিবত শিকায়াত করি। আমরা রমজান মাসও আমরা পাওয়ার পরও আমরা মিথ্যা কথা ছাড়ি না, রমজান মাস পাওয়ার পরও আমরা কিবত ছাড়ি না, পর নিন্দা ছাড়ি না। রমজান মাস পাওয়ার পরও আমরা সুদ খাওয়া ছাড়ি না। ঠিক কি ঠিক না ভাই? সুদ খায়, বর্তমান সমাজ থেকে সুদ খায়, সুদ খায় না ভাই? সুদ খায়। প্রতিটি সমাজের মধ্যে এমন পরিমাণে সুদ খায়, লাগে 30, লাগে 40 করে খায়। আরে মায়ের সাথে জিনা করার 99 বার যেই গুনাহ হয়, সুদ খাওয়া তার চেয়ে আরো বেশি গুনাহ। সুদ খাইতে পারবেন? মায়ের সাথে 99 বার জিনা করলে যেই গুনাহ, সুদ খাওয়া তার চেয়ে আরো বেশি গুনাহ। বর্তমান সমাজের মধ্যে সুদ খায় বেশি। সুদ কি খায় কি খায় না ভাই? সুদ খায়, সুদ তো খায়, আবার অন্যের জায়গায় দখল করে ফেলে। টাকা না দিতে বললে তাকে অপমান করে, তারা জমি দখল করে নেয়। দেখবেন যারা সুদ খায় মরার সময় দেখবেন তাদের চেহারাটা কালো কুস্তুরির মতো হয়ে থাকে। দেখবেন আপনারা, যারা সুদ খায় দেখবেন তাদের ঘরের মধ্যে সন্তান আতুরা হয়, হয় কি হয় না ভাই? তাদের ঘরের মধ্যে দেখবেন আরো অশান্তি বেশি। যারা সুদ খায়, সুদ খায়, টেন্ডারবাজি, ছাদাবাজি বর্তমানে অভাব নাই। এই জন্য সুদ ছাড়তে হবে। রমজান মাসে আপনি রোজাও রাখলেন, তাকওয়া অবলম্বন করলেন, রমজান মাসে আপনি আল্লাহ তাআলার ইবাদত করলেন, কিন্তু আপনি সুদ ছাড়লেন না, আপনার কোনো ইবাদত আল্লাহর নিকট কবুল হবে না। এই জন্য সব থেকে প্রকৃত হতে হবে, সব থেকে আপনাকে দূরে থাকতে হবে। রমজান মাস কি সব থেকে পারে খাওয়া, একবারে তওবা করা। সুদ খাওয়া যাবে না, সুদ খাওয়া যাবে না। যুবকদেরকে বলবো, রমজান মাস উপলক্ষে রমজান মাসে ইবাদত করো। আরে যুবকরা যদি ইবাদত করে আল্লাহ তো খুশি হয়ে যান, আল্লাহ তো খুশি হয়ে যান। কোন দেশে আমরা বাস করছি যেই দেশের মধ্যে দর্শন করলে কোনো বিচার হয় না? কোন দেশে আমরা বাস করছি যেই দেশের মধ্যে একজন মেয়েকে 18 জন যুবক মিলে দর্শন করে? সেই দেশে আমরা বাস করছি যেই দেশের মধ্যে একজন হাফেজা মেয়েকে স্টুডিওর মধ্যে নিয়ে দর্শন করা হয়। সেই দেশে আমরা বাস করছি যেই দেশের মধ্যে উপরে ছাতাবাজি করে। সেই দেশে আমরা বাস করছি যেই দেশের মধ্যে ডাকাতি হচ্ছে। সেই দেশের মধ্যে আমরা বাস করছি। গতকালকের ঘটনা, বনিশ্রীর মধ্যে এক যুবক 20 ভরি স্বর্ণ নিয়ে যাইতেছে, কয়েকজন ডাকাত মিলে তাকে ঘুরে দিয়ে 20 ভরি স্বর্ণ নিয়ে দিছে। চিন্তা করছেন কোন দেশে আমরা বাস করছি? কয়েকদিন আগে রাহাল নামক এক কুলাঙ্গার, নামক এক কুলাঙ্গার আমার রাসূলকে নিয়ে কুরুক্তি করেছিল, রাসূলকে নিয়ে অপমান করেছিল। সে মাপ চেয়েছে। আমরা বলবো সামনে থেকে যেন কোনো কুলাঙ্গার আমাদের রাসূলকে নিয়ে কুরুক্তি করতে না পারে। আরে আমাদের রাসূলের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, আমাদের রাসূলের জন্য আমরা ঘর থেকে আলাদা হতে প্রস্তুত, আমাদের রাসূলের জন্য আমরা আমাদের বিবি ছাড়তে প্রস্তুত, আমাদের রাসূলের জন্য আমরা সন্তান ছাড়তে প্রস্তুত। কিন্তু কোনো কুলাঙ্গার যদি আমার রাসূলকে নিয়ে যদি কুরুক্তি করে আমরা সেটাকে বরদাস্ত করব না। ঠিক কি ঠিক না ভাই? আমাদের রাসূলকে নিয়ে কুরুক্তি করে। আজকের বয়ান থেকে বলতে চাই, যদি আমাদের সংসদ ভবনে আইন পাশ করা হয়, যদি কোনো দর্শন করে কোনো যুবক, যদি কোনো আমার রাসূলকে নিয়ে যদি কোনো কুলাঙ্গার কুরুক্তি করে, তাহলে যেন তাকে সংসদের মধ্যে এই আইন পাশ করা হয়, যাতে করে তাকে ফাঁসির মঞ্চের মধ্যে তাকে সাথে সাথে যেন ফাঁসি দেওয়া হয়। এই আইন যেন করা হয়। যদি সংসদের মধ্যে এই আইন পাশ করা হয় যে
যে কোনো কুলাঙ্গার যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, দর্শন করে, তাহলে তাকে সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হবে। যদি এই আইন করা হয়, খোদার কসম বলতে পারি এই বাংলাদেশের মধ্যে দর্শন চলে যাবে, ডাকাতি চলে যাবে, এরপরে আমার রাসূলকে নিয়ে কটূক্তি করা সব চলে যাবে। আজকে এই আইন নাই দেখা আজকে আমার রাসূল অপমান হইতেছে, অগণিত মা বোনরা আজকে দর্শন হইতেছে। কেন ভাই? পুরা ইউরোপ কান্ট্রির মধ্যে, সৌদি আরবের মধ্যে, বিভিন্ন রাষ্ট্রের মধ্যে সেই জায়গাটার মধ্যে আইন পাশ করা আছে যে যদি কোনো কুলাঙ্গার যদি রাসূলকে নিয়ে কটূক্তি করে, দর্শন করে, তাকে 10 বছর 20 বছর বা পুরা বছর কারাগারের মধ্যে রাখা হয়। আর আরবের মধ্যে, সৌদি আরবের মধ্যে তাকে সাথে সাথে কতল করা হয়। এই আইন যদি আমাদের বাংলাদেশের মধ্যে হয়, তাহলে শুধু কোনো কুলাঙ্গার আমার রাসূলের বিরুদ্ধে কটূক্তি করতে পারবে না। এই জন্য এটা করা চাই, এটা করা চাই। আছে কোন দেশে যাচ্ছে বাংলাদেশ? আছে কোন দেশে, কোন দিকে আমাদের বাংলাদেশ যাচ্ছে? আমরা হতাশ হয়ে গেছি। এই জন্য আমরা চাইবো সামনে যেন যে ক্ষমতা আসুক না কেন, যদি সে ইসলামের বিরুদ্ধে যায়, যদি ইসলাম অনুযায়ী দেশ না চালায়, তাহলে আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। আমাদের দেশ ইসলাম অনুযায়ী চলবে। কি ভাই? আমাদের দেশ ইসলাম অনুযায়ী চলবে। এই দেশ 99% মুসলমানদের দেশ। এই দেশে কথা হবে মুসলমানদের কথা। এই দেশে কোনো কুলাঙ্গার ইহুদি খ্রিস্টানদের কোনো কথা হবে না, ঠিক কিনা ভাই? এই দেশে যে ইহুদি খ্রিস্টানদের কোনো কথা হবে না, মুসলমানদের কথা হবে। সমাজ নেতৃত্ব দিবে মুসলমান, সমাজ নেতৃত্ব দিবে মুসলমান, নামাজি ব্যক্তি। আজকে সমাজ নেতৃত্ব দেয় যারা মূর্খ, তারা সমাজ নেতৃত্ব দেয়, ঠিক কি ঠিক না ভাই? আজকে যদি সমাজ যদি মূর্খরা নেতৃত্ব দেয়, দেখেন তো আপনাদের এদিকে সালিশ হয় কিনা? সালিশ হওয়ার ক্ষেত্রে আমি কখনো দেখি নাই আমার জন্মের পরে কোনো সালিশ কখনো সমাধা হয়েছে, কখনো কোনো সালিশ সমাধা হয়েছে আমি জন্মের পরে দেখি নাই। বর্তমান সরদাররা তো দুই পক্ষ থেকে টাকা খায়, টাকা খাইয়া মনে করেন বিচার উল্টা পাল্টা করে রাখে। এই পক্ষ থেকেও টাকা খায়, এই পক্ষ থেকেও টাকা খায়, টাকা খাইয়া দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখে। সর্দার ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখে, সর্দার ছেলে সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখে, মা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখে, পারিবারিক আত্মীয় স্বজনের মধ্যে দ্বন্দ্ব লাগায় রাখে। একজনকে বলে তোমার বিচার করে দিবে, তুমি আমাকে 10,000 টাকা দাও, আরেকজনকে বলে তুমি আমাকে 20,000 টাকা দাও, তোমার সমাধা হয়ে যাবে। দিন শেষে আর সমাধা হয় না, ঠিক কি ঠিক না ভাই? সমাধা হয় না। ওই সমস্ত সর্দার আল্লাহর নিকট দায় দিতে হবে, আল্লাহর নিকট কাঠগড়া দাঁড়াতে হবে, সব জিনিসের হিসেব আল্লাহর নিকট দিতে হবে। ওই দিন কোন মুখ নিয়ে আল্লাহর নিকট দাঁড়াইবেন? কোন মুখ নিয়ে আল্লাহর দরবার দাঁড়াইবেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আর সবাই তো মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের দিনে আপনি যা করছেন, দুনিয়ার মধ্যে যা করছেন, সব জিনিস আপনাকে বুঝিয়ে দেওয়া হবে, সব জিনিস হিসাব করে দেওয়া হবে আপনার হাতের মধ্যে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যারা জাহান্নামী থেকে দূরে হয়ে যাবে তারা তো জান্নাতে চলে যাবে। আর যারা জাহান্নামী তাদের কি অবস্থা হবে? তাদের কি অবস্থা হবে? ওই দিন আপনার কি অবস্থা হবে? আপনি ওই দিন নৈরাশ হয়ে যাবেন, আপনি নৈরাশ হয়ে যাবেন। ওই দিন আপনাকে আপনার সন্তান চিনবে না, আপনি আপনার সন্তানকে চিনবে না। আপনার সন্তান দুনিয়াকে আপনি নামাজ পড়াইছেন, আপনি ইবাদত করাইছেন, তাহলে তো আপনি বেঁচে গেছেন। যদি আপনার সন্তানকে যদি আপনি ইবাদত না করাইতে পারেন, সন্তানকে যদি কোরআন শিক্ষা না দিতে পারেন, আল্লাহর নিকট কাঠগড়া দাঁড়াতে হবে। আল্লাহর নিকট ওই সন্তান বিচার দিবে, নালিশ দিবে। আল্লাহ, আমাকে তো আমার বাবা কোরআন শিক্ষা দেয় নাই, আমার বাবা আমাকে হাদিস শিক্ষা দেয় নাই, আমাকে দিনের উপর থাকার জন্য আমাকে আদেশ করে নাই। মেয়ে ডাক দিয়া বলবে, আল্লাহ, আমার বাবা আমাকে পর্দার জন্য তাকিদ দেয় নাই, আমি বেপরদা হয়ে আসতাম। রাস্তা দিয়া অনেক মহিলারা দেখি, অনেক মা বোনরা পর্দা ছাড়ায় আঠে কেন? আরে ওটার জন্য হিসাব দিতে হবে, আগে বাবারা দিতে হবে, বাবারা কাঠগড়ায় দাঁড়াতে হবে। আপনার মেয়ে আল্লাহর নিকট ডাক দিয়ে বলবে, আপনার সন্তান আল্লাহর নিকট ডাক দিয়ে বলবে, রব্বানা আতিহিম দিআফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, আমি দুনিয়ার মধ্যে কখনো ভালো কাজও করি নাই,
দুনিয়ার মধ্যে সব সময় গুনাহ করছি, আল্লাহ আমার বাবা আমাকে নিষেধ করে নাই, আমার বাবা আমাকে জাহান্নাম থেকে দূরে সরায় নাই, আমাকে জান্নাতের দিকে দাবিত করে নাই। আল্লাহ আমাকে মসজিদে ডাকিয়ে ডেকে আমাকে মসজিদের দিকে নেয় নাই। ফজরের সময় বাবা শুয়ে থাকতো, এখন সন্তানও শুয়ে থাকে। বাবা যদি ঘুম থেকে ওইটা সন্তানকে ডাক দেয়, তাহলে কি সন্তান উঠবে কি উঠবে না? ভাই উঠবে কি উঠবে না? কারণ ওই ঘরের মধ্যে বাবাও ঘুমায় থাকে, মাও ঘুমায় থাকে, সন্তানও ঘুমায় থাকে। ঘরের মধ্যে 12টা পর্যন্ত 1টা পর্যন্ত টেলিভিশন চলে, মাও উলঙ্গ ছবি চায়, বাবাও উলঙ্গ ছবি চায়, সন্তানও উলঙ্গ ছবি চায়। হ্যাঁ বাবা, হ্যাঁ মা, তোমাদেরকে একটা প্রশ্ন করতে চাই, যে মারা যে বাবারা বেরলজ্জ নির্লজ্জ, তাদের সামনে সন্তানরা এই ছবি চায়। যদি মা যদি সম্মানিত মা হইতে চাও, বাবা যদি তুমি সম্মানিত বাবা হইতে চাও, তাহলে তোমার সন্তানটাকে কোরআন শিক্ষা দাও, তোমার সন্তানটাকে তুমি হাদিস শিক্ষা দাও, তোমার মেয়েটাকে তুমি পর্দা শিক্ষা দাও, তোমার মেয়েটাকে তুমি কোরআন শিক্ষা দাও। আগে যখন কোনো ঘরের দিয়া যখন আমি নামাজ পড়তে যাইতাম, ঘরের মসজিদ থেকে আসার পর যখন ঘর দিয়ে আবার বাড়িতে যাইতাম, তখন দেখতাম মহিলাদের গুনগুন শব্দ কানের মধ্যে আইতো। আসতে আসতো না ভাই, কিসের শব্দ আইতো জানেননি? কোরআনের পড়া, কোরআন শরীফ পড়ার শিক্ষার সেই গুনগুন শব্দ কানে আইতো। এখনকার বর্তমানে যখন ফজর নামাজ আদায় করে যখন বাড়িতে যাই, তখন ওই কোরআনের শব্দ আওয়াজ শুনতে পাই না, তখন শুনতে পাই টেলিভিশনের আওয়াজ। ঠিক কি ঠিক না? ঠিক কি ঠিক না ভাই? এখন মহিলারা কোরআন শরীফ পড়ে না, দেখবেন ঘরে গিয়া দেখবেন এক এক কোরআন শরীফ পড়ে আছে। কোরআন শরীফের মধ্যে ও অনেক দূর পড়ে আছে, কোরআন শরীফ বছরে একবারও ধরে না। ঠিক কি ঠিক না ভাই? ঠিক কি ঠিক না ভাই? মা, তুমি পর্দা করো গো মা, তোমাদের জন্য আল্লাহ তাআলা অনেক সম্মান দিছেন। মা, তোমরা তো আলেমদের মা, তোমরা তো হাফিজদের মা। মা, অনেক মা বোনেরা এখানে ওয়াজের মঞ্চের মধ্যে, স্টেজের মধ্যে ওইখানে করা হয়েছে, ওইখানে আছেন। মা বোনদেরকে বলবো, রমজান মাস আসতেছে, বেশি বেশি ইবাদত করেন, রমজান মাসটা কাজে লাগান, পর্দা করেন। বিবি হইয়া আপনি স্বামীর খেদমত করেন। যদি আপনি স্বামীর খেদমত করতে পারেন, তাহলে আপনি কামিয়াবি। অনেক মা বোনরা আছে যারা স্বামীর খেদমত করে না, স্বামীর খেদমত করতে চায় না, শেষ সময় যাইয়া স্বামীকে গোসল করা দেয় না, নিজে নিজেই চলে, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না, স্বামীকে ওষুধ দেয় না, স্বামীর কোনো খেদমত করতে পারে না। মা, তোমাদেরকে বলতে চাই, তোমরা যদি দুনিয়ার মধ্যে নামাজ পড়ো, তোমরা যদি দুনিয়ার মধ্যে হজ করো, দুনিয়ার মধ্যে যত সদকা করো না কেন, এই মাহফিলে তুমি 1 লাখ টাকা দিলা, এই মাহফিলের মধ্যে তুমি 50,000 টাকা দিলা, এই মাহফিলের মধ্যে তুমি 20,000 টাকা দিলা। মা, কোনো কাম হবে না, কোনো কাম হবে না যদি তুমি স্বামীর খেদমত না করো। যদি তুমি স্বামীর খেদমত না কইরা যদি আল্লাহর নিকট যদি তুমি যাও, আল্লাহ বলবে, বিবি, তুমি তো তোমার স্বামীর ইবাদত করো নাই, তুমি স্বামীর খেদমত করো নাই, স্বামীর তুমি দেখাশোনা করো নাই, তুমি দুনিয়ার মধ্যে দান সদকা করছো, দুনিয়ার মধ্যে তুমি নারীর পর্দা করছো। এই বিবি, আজকে তোমাকে জান্নাত দেওয়া হবে না, আজকে তোমাকে জাহান্নাম দেওয়া হবে। এই জন্য মা বোনদেরকে বলবো, আগে স্বামীর খেদমত করেন, স্বামীর খেদমত করেন। স্বামী যখন কাজ থেকে আসবে, তারপর স্বামীকে আগে ঠান্ডা শরবত দেন, তারপর স্বামীর গায়ের যে জামাটা আছে সেটা ধুয়ে দেন। যদি কারেন্ট না থাকে, ফ্যান না চলে, তারপর স্বামীর পাশে গিয়ে আপনি বিছুন দিয়া বাতাস দেন, হাত ফাঁকা দিয়ে আপনি বাতাস দেন, স্বামীর খেদমত করেন। যারা স্বামীর খেদমত নিয়ে আল্লাহ তাআলার নিকট যাইতে পারবে, তার মতো সৌভাগ্যবান মা আর কেউ হইতে পারে না। ঠিক কি ঠিক না ভাই? আজকে সমাজের মধ্যে অনেক মা বোনরা আছে স্বামীকে মানতে চায় না। ঠিক কি ঠিক না ভাই? স্বামীর উপর প্রাধান্য দেয়, স্বামীর উপরে কথা বলে, স্বামীকে মানতে চায় না, পুরুষের কাজগুলো স্বামী করে। ঠিক কি ঠিক না ভাই? হ্যাঁ, ঠিক কি ঠিক না? আজকে রাস্তার মধ্যে চলাফেরার ক্ষেত্রে যখন বাজারে চলে যায়, স্বামীর থেকে অনুমতি না নিয়ে চলে যায়। ঠিক কি ঠিক না ভাই? স্বামীর থেকে অনুমতি না নিয়ে চলে যায়, স্বামীকে একবারও ফোন দিয়ে অনুমতি নেয় না। না 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 না, স্বামীর থেকে অনুমতি নিতে হবে। স্বামী যেখানে থাকে না কেন, আগে স্বামীকে ফোন দিতে হবে। স্বামী আমার, আমি গরিপুর যাব,
আমি ব্রিটিশের বাজারে যাব, তুমি আমাকে অনুমতি দাও। যদি অনুমতি দেয় তারপর তুমি যাও, আর যদি অনুমতি না দেয় তাহলে তুমি যেও না। কারণ তুমি যদি অনুমতি ছাড়া যাও আর এই অবস্থা যদি তুমি মারা যাও তাহলে তুমি সুদায় জাহান্নামী। ঠিক না ভাই? সুদায় জাহান্নামী। আর যদি তুমি শেষ সময় আইসা তুমি স্বামীর সাথে খারাপ ব্যবহার করছো, স্বামীর সাথে অন্যায় করছো, স্বামীর খেদমত করো নাই, শেষ সময় আইসা স্বামীকে বলছো স্বামী আমার, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আমি তোমার সঙ্গী ছিলাম, আমি তোমার ইবাদত করি নাই, আমি তোমার খেদমত করি নাই, আয় আমার স্বামী আজকে শেষ সময় আমি তো মৃত্যুবরণ করব, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন স্বামী তোমাকে ক্ষমা করে দিবে আর যখন তুমি মৃত্যুবরণ করবা সাথে সাথে তুমি জান্নাতে চলে যেতে পারবা। এটা হয় কিনা ভাই? বেশিরভাগে অনেক ঘরের মধ্যে অশান্তি অশান্তি অশান্তি, স্বামী স্বামীকে মানতে চায় না, বিবি স্বামীকে মানতে চায় না। ঠিক না ভাই? মানতে চায় না, স্বামীর উপর কথা বলে, ধমক দিয়ে কথা বলে, ধমক দিয়ে লইয়া পড়ে। না, এটা করা যাবে না। মা বোনদেরকে বলবো এটা করা যাবে না, এটা করা যাবে না। স্বামীর কথা শুনতে হবে। স্বামী ধমক দিছে, তুমি নিচের দিকে তাকিয়ে থাকো। স্বামীর মুখে মুখে তর্ক করিও না। স্বামী কথা বলছে, নিচের দিকে তাকিয়ে থাকো, দেখো আল্লাহ তোমাকে রহমত দান করবে। ঠিক না ভাই? আল্লাহ রহমত দান করবে। একটা তওবার লাস্ট একবার ফিনিশিং দিতেছি আপনাদেরকে। অনেক কথাই বললাম, রোজার সম্পর্কে বয়ান করছি, রোজার ফজিলত, রোজা ভাঙ্গার ফজিলত, এমন অনেক মহিলা আছেন, এনে মা বোনরা আছেন, ওনাদের সম্পর্কে কিছু বয়ান করছি। এখন আপনাদের সম্পর্কে একবারে আল্লাহ আমাদেরকে কিভাবে আল্লাহ তাআলার নিকট ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন সেই ঘটনা বলেই আমি আমার বক্তব্য শেষ করে দেব ইনশাআল্লাহ। সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সামনে রমজান আসতেছে, রমজানের পর রমজানের সময় আপনাদের কর্তব্য কি? রমজানের বেশি 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 দান সদকা করা। কি করা ভাই? কথা বলেন না। দান, রমজানের বেশি বেশি কি করা? দান সদকা করা। কি করা ভাই? দান সদকা করা, বেশি বেশি দান সদকা করা। এই যে আজকে মাহফিল, কবরস্থানের মাহফিল, বিভিন্ন মাহফিলের মধ্যে দান সদকা করা। মসজিদের মধ্যে জ্বালানা নাই, মসজিদের মধ্যে ফ্যান নাই, দান সদকা করা, হুজুরদেরকে হাদিয়া দেওয়া, বিভিন্নভাবে হুজুরদের থেকে দোয়া নেওয়া, বেশি বেশি দান সদকা করা। যাদের জাকাত আছে জাকাত দেওয়া। কি দেওয়া ভাই? জাকাত দেওয়া। অনেকে তো আছে মানুষ জাকাত দেয় না, লাখ লাখ টাকা মনে করেন বিশাল অট্টালিকা ব্যাংকের মধ্যে জমা রাখে, 1 টাকাও জাকাত দেয় না। আমার মনে হয়েছে যদি বাংলাদেশের মানুষ যদি জাকাত দিত তাহলে পুরো এলাকার মধ্যে গরিব থাকতো না। ঠিক না ভাই? থাকতো না, গরিব থাকতো না, গরিব থাকতো না। লাখে যদি 2000 2,000 টাকা যদি আসে জাকাত, চিন্তা করেন যাদের 1 কোটি টাকা আছে, 2 কোটি টাকা আছে, তাদের কি পরিমাণ জাকাত আসে ভাই? 3 পারা কি এমন ব্যক্তির নাই যে 1 কোটি 2 কোটি টাকা আছে? নাই এমন ব্যক্তির ভাই? আছে না ভাই? 1 কোটি 2 কোটি টাকা আছে, 3 পারা তেমন লোক নাই। অগণিত ব্যক্তির আছে। যদি 2 কোটি টাকার হিসাব দেওয়া হয়, হিসাব করা হয়, চিন্তা করেন কত লাখ টাকা জাকাত আসবে, কত লাখ টাকা জাকাত আসবে। এই দন দৌলত, আর এই দন দৌলত হাসরের ময়দানে আপনাকে সাপের মনে করেন সাপের রূপ নিয়ে আপনাকে কামড়াইতে থাকবে, আপনাকে সবল দিবে যদি আপনি জাকাত না দেন সময় মতো। আপনি টাকা কার জন্য রেখে যাইবেন বলেন তো? আমার একটু প্রশ্ন করি আমি আপনাদেরকে। এই যে টাকা আপনি অট্টালিকা বানাইলেন, আপনি এই 5 তলা 10 তলা বিল্ডিং বানাইলেন, কার জন্য রাখবেন? আজকে আপনি মারা যান, আজকে আপনার দুটো চোখ বন্ধ হয়ে যাক, কালকে আপনার সন্তান আপনাকে ভুলে যাবে। ঠিক না ভাই? আর কালকে ভুলে যাবে, আপনার বিবি আপনাকে ভুলে যাবে। আজকে মারা যান, আপনার লাশটা দাফন করে আসছে, একদিন পর আপনার সম্পত্তি নিয়ে ভাগ করা শুরু করে দিবে। ঠিক না? সম্পত্তি নিয়ে ভাগ করা শুরু করে দিবে। তাহলে আপনি যে জাকাত দিলেন না, এই টাকাগুলো কার জন্য রেখে দিতেছেন? আপনার সন্তান মনে করছেন ভালো কাজে লাগাইব? আপনার সন্তান এই টাকা দিয়ে জুয়ারি খেলবো, আপনার সন্তান এই টাকা দিয়ে সুদে দিব, আপনার সন্তান এই টাকা দিয়া নারীর পিছে টাকা ছাড়বে, বিভিন্ন কাজে ছেড়ে দিবে। এই জন্য ভাই, থাকা অবস্থা যাদের সম্পদ আছে, সম্পদের মাল খরচ করা আল্লাহর রাস্তা। আর শেষ সময় আইসা যদি অন্যায় করে থাকেন,
একটা ঘটনা বইলে শেষ করে দিব। আল্লাহর নিকট তওবা করা, আল্লাহর নিকট প্রকৃতভাবে ভয় করা, আল্লাহ তাআলার ভয় অন্তরের মধ্যে বেশি বেশি পয়দা করা। যদি ভয়টা পয়দা করতে পারেন, যদি আপনার ভয়, আল্লাহর ভয় অন্তরে পয়দা থাকে, দেখবেন আপনাকে কোনো শয়তান আর গুনার দিকে ধাবিত করতে পারবে না। পারবে ভাই? পারবে না। এই জন্য আল্লাহর নিকট বেশি বেশি তওবা করা। আল্লাহর নিকট কি করা ভাই? আল্লাহর নিকট তওবা করা আর আল্লাহ তাআলাকে ভয় করা। আল্লাহ বলেন, এই বান্দা, যারা তোমরা আমাকে ভয় করো, যারা তোমরা আমাকে প্রকৃতভাবে ভয় করো, যারা তোমরা আমাকে ভয় করার পর তোমরা গুনাহ ছেড়ে দিছো, যারা তোমরা আমাকে ভয় করার পর দুনিয়ার মধ্যে ফিতনা ফাসাদ ছেড়ে দিছো, যারা তোমরা আমাকে ভয় করার পর তোমরা আমার নাফরমানি ছেড়ে দিছো, এই বান্দা, একমাত্র আমার ভয় তোমাদের অন্তরে থাকার কারণে তোমরা আমার ইবাদত করছো। যাও যাও, তোমরা আমার যেহেতু ইবাদত করছো, আমি আল্লাহর অনেক দয়া, যদি কোনো অন্যায় করে থাকো, যদি কোনো গুনাহ করে থাকো, সেই অন্যায় মাফ করে দিয়ে আমি তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিলাম। এই জন্য আল্লাহ তাআলার ভয় অন্তরে পয়দা করা। বুখারী শরীফের একটা ঘটনা, এক বৃদ্ধ, তার ধন দৌলত অভাব ছিল না, তার টাকা পয়সা কোনো অভাব ছিল না, তার রাজপ্রাসাদের কোনো অভাব ছিল না, তার ক্ষমতা ছিল, সে একটা কথা বললেই পুরো এলাকাটাই সব কেঁপে যেত, তার এমন বড় প্রভাবশালী ছিল। কিন্তু লাস্ট সময় আইসা সে বুড়া হয়ে গেছে, তার অন্তরের মধ্যে একটা ভয় পয়দা হয়ে গেছে, একটা ভয় পয়দা হয়েছে, আহারে এই অবস্থা যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে, আমি যদি মারা যাই আমি কবরের মধ্যে কি জবাব দেব, সন্তানেরা আমার টাকা খেয়ে ফেলবে, সন্তানেরা আমার কোনো কথা মনে রাখবে না। এই জন্য ওই বৃদ্ধ লোকটা আল্লাহর নিকট বলে, আল্লাহ, আমি তো অনেক বড় অন্যায় করেছি, আপনি আমাকে মাফ করে দেন। ওই বৃদ্ধ লোকটা, তার অনেকগুলা সন্তান ছিল, বৃদ্ধ সন্তানদেরকে ডাক দিয়ে বলে, আয় আমার সন্তানেরা, আসো, তোমরা আমার নিকট আসো, তোমাদের সাথে আমি একটা পরামর্শ করব, আমি তোমাদেরকে তাড়াতাড়ি ডাকছি, তাড়াতাড়ি আসো। যখন সন্তানেরা সামনে চলে আসছে, আবার ওই বৃদ্ধ লোকটা সন্তানদেরকে চোখগুলো বন্ধ কইরা, শরীরটা নরম কইরা সন্তানদেরকে ডাক দেয়া বলে, আয় আমার সন্তান, তোমরা তো জানো আল্লাহ আমাকে অনেক সম্পদ দিছে, আমাকে অনেক ক্ষমতা দিছে, আমাকে অনেক ধন দৌলত দিছে। সন্তানেরা, তোমরা কি জানো না যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যেই আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছে, কিন্তু আমি তো এক ওয়াক্ত নামাজ আদায় করি নাই, কিন্তু আমি তো এক টাকাও আমি যাকাত দেই নাই, আমি সবসময় নাফরমানি করেছি, সবসময় গুনাহ করেছি। সন্তান, যদি আমি এই অবস্থা মারা যাই তাহলে আমার কি পরিমাণ শাস্তি হবে জানো নি? এই জন্য তোমাদের প্রতি আমার একটা নসিহত। আমার সন্তানেরা, একটা নসিহত ভালো করে শোনো। যখন বলল, সন্তান, যদি আমি মারা যাই তাহলে তোমরা আমার লাশটাকে ফুরাইয়া ফেলবা, লার্কির সাথে ফুরাইয়া ফেলবা, ফুরাইয়া ফেলার পর তোমরা আমার লাশটাকে দুই ভাগ করবা, দুই টুকরা করবা। এক টুকরা তোমরা বাতাসের কাছে নিয়ে যাইবা, বাতাসকে বলবা, হ্যাঁ বাতাস, আমার বাবা দুনিয়ার মধ্যে ইবাদত করে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাফরমানি করছে, এই জন্য তোমরা আমার বাবার লাশটা বাতাসের সাথে নিয়ে যাও। আরেকটা লাশ, তোমরা লাশের টুকরাকে তোমরা নদীর কাছে নিয়ে যাইবা, নদীর পানিকে বলবা, এই পানি, আমার বাবা দুনিয়ার মধ্যে ইবাদত করে নাই, আমার বাবা দুনিয়ার মধ্যে নাফরমানি করছে, মসজিদ থেকে যখন আজান হইতো তখন কম্বল মুড়ি দিয়ে শুয়ে থাকতো, আমার বাবা ইবাদত করে নাই, আমার বাবার লাশটা তোমরা পানির সাথে নিয়ে যাও। যখন কয়েকদিন পর ওই বৃদ্ধ লোকটা মারা গেল, বৃদ্ধ লোকটা মারা গেল, তখন তাকে সন্তানেরা ফুরাইয়া ফেলার পর তার লাশটাকে দুই টুকরা করলো, দুই টুকরা, এক টুকরা পানির সাথে মিশিয়ে দিছে, আর এক টুকরা বাতাসের সাথে দিয়ে দিছে।
তখনই আল্লাহ তাআলা পয়গম্বর হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলে, আয় আমার জিবরাইল, যাও অমুক এলাকার মধ্যে এক বৃদ্ধ লোক, সে যৌবন অবস্থায় আমার ইবাদত করে নাই, আমার নাফরমানি করেছে, সে আমার নিকট তওবা করছে, লাস্ট সময় আইসা তাকে আমি দৌলত দিছি, তাকে অনেক ক্ষমতার মালিক বানিয়ে দিছিলাম, কিন্তু সে ক্ষমতা পাইয়া টাকা পাইয়া সে আমার ইবাদত করে নাই। আজ জিবরাইল, যাও তুমি যাও, ওই লাশটাকে পানিকে বলো সে যেন বন্ধ হয়ে যায়, লাশটা যেন আর সামনে না নেওয়া যায়, বাতাসকে বলো বাতাস যেন তার লাশের টুকরা সামনে না নেওয়া যায়। তুমি দুইটা লাশের টুকরাকে একত্র করো, আর একত্র করার পর সেই লাশের রুটাকে তুমি আমার নিকট নিয়ে আসো, আর দুনিয়াবাসীকে জানাইয়া দাও এই বৃদ্ধ লোক সেই অন্যায় করার কারণে দুনিয়ার মধ্যে নাফরমানি করেছে, নামাজ পড়ে নাই, টাকা পাইয়া দৌলত পাইয়া অট্টালিকা পাইয়া সে আমাকে ভুলে গেছে, ভুলে যাওয়ার পরেও লাস্ট সময় আইসা সে আমার নিকট তওবা করেছে, তওবা করার কারণে সে যা অন্যায় করেছে, অন্যায় করার কারণে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ভাই একমাত্র কিসের কারণে? আল্লাহ তাআলাকে ভয় করার কারণে। কিসের কারণে ভাই? আল্লাহ তাআলাকে ভয় করার কারণে। লাস্ট সময় এসে তওবা করছে, এই জন্য তো আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, সঠিক তওবা করো। কি তওবা করো ভাই? সঠিক তওবা করো। আপনি মনে মনে কইতেছেন, আরে আজকে আমি নামাজটা পড়মু রে, ইমাম সাহেবের পিছে নামাজটা পড়মু, আজকে আমি ভালো করে ইবাদত করবো, কিন্তু নামাজটা পড়ার পর আপনি শুধু টেয়ে দিয়ে দিচ্ছেন। ঠিক কি ঠিক না ভাই? আপনি মনে করেন গোশ করা আরম্ভ করে দিয়েছেন, আপনি দুর্নীতি শুরু করে দিয়েছেন, কিন্তু আপনি উপর দিয়ে আল্লাহর নিকট তওবা করলেন, ভিতর ভালো না আপনার। কিছু ভালো না ভাই? ভিতর ভালো না। কি ভালো না? আপনি উপর দিয়ে ভালো মানুষের সাথে নিচে দিয়ে আপনি চুগলখড়ি করেন, পর নিন্দা করেন। ঠিক কি ঠিক না ভাই? হ্যাঁ, এই ইবাদত কবুল হবে? ইবাদত কবুল হবে না। এই জন্য প্রকৃতভাবে তওবা করতে হবে। আর তওবা মানে কি? মানে গুনাহ থেকে ফিরে আসা, গুনাহ থেকে ফিরে আসা মানে আল্লাহর নিকট দাবিত হওয়া। আল্লাহর নিকট কি হওয়া ভাই? দাবিত হওয়া। আর ভবিষ্যতে গুনাহ না করার প্রতিজ্ঞা করা। কি করা ভাই? প্রতিজ্ঞা করা। যদি আল্লাহ তাআলার নিকট আমরা এভাবে ক্ষমা চাইতে পারি, মাপ চাইতে পারি, কসম খুদার আল্লাহর নিকট আপনি চোখের পানি জমিনের মধ্যে পালাইতে দেরি, আল্লাহ আপনার গুনাহ মাফ করতে দেরি হবে না। এই জন্য ভাই নিজে নামাজ পড়েন, সন্তানকে নামাজের জন্য তাকিদ দেন। আপনার 3টা সন্তান, একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, 2টাকে জেনারেল পড়ান। জেনারেল পড়াইবেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি আরবিটাও শিক্ষা দেন। দেখবেন আপনার জেনারেল পড়ুয়া ছেলেটা আপনার কবরের পাশে যাবে না, আপনার জানাজা দিতে পারবে না। ওই যে আপনি কোরআন পড়াইয়া গেছেন, ওই সন্তানটাই দেখবেন আপনার জানাজা দিতে পারবে। ওই সন্তানরাই ওই কবরের পাশে গিয়া আপনার জন্য দোয়া করবে, আপনার নিকট হাত পাইতা চোখের পানি সাইরা সাইরা দোয়া করবে। ওই সন্তান দোয়া করবে, আর বাকি একটা সন্তান আপনার জন্য দোয়া করবে না। এই জন্য আপনার মেয়েকে পর্দাশীল শিখান। আপনার মেয়ের জন্য আল্লাহর নিকট আপনাকে কৈফিয়ত দিতে হবে, আল্লাহর কাজ করে দাঁড়াতে হবে। সন্তানকে আপনি কোরআন শিক্ষা দেন, মেয়েটাকে পর্দাশীল শিক্ষা দেন। যদি এগুলা করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে দুনিয়ার মধ্যে বরকত দান করবেন, দুনিয়ার মধ্যে আপনাকে উত্তম জাযা দিবেন। আল্লাহ আপনাকেও হাসরের ময়দানে আপনাকে জান্নাত দিবেন। আমল করব তো ইনশাআল্লাহ।